চলে আসুন তাড়াতাড়ি। ছিল তো এতক্ষণ আমি কিছু করতে পারছি না। আচ্ছা ওর কম্পিউটারটা কোনটা? Hey Eddie, I must admit that you have got a fantastic family. মাতার বর মায়ের ছাতা, আর নিনার মতো সুন্দরী বউ, আর সোমর মতো ব্রাইট ছেলে। আর তোর you have got a really rising career আর বউ। তোর কিন্তু দুটোই ভালো। Hey no, I'm not joking. I am really serious about it. তুই দেখ
যাদের ওই বউ, যাদের বউ ভালো হয় তারা বউকে নিয়ে এতই ব্যস্ত থাকে যে কেরিয়ারের দিকে তাদের নজর দেওয়ার সময় থাকে না। আর যাদের ওই কেরিয়ার ভালো তাদের বউগুলো কিরম টাইপের হয় বুঝলি। আর তুই, তোর কিন্তু দুটোই ভালো। অদ্ভুত অদ্ভুত তোর সব চোখ। স্কচ চলবে? স্কচ এখানে? নো প্রবলেম। এই বাড়িতে মাসিমা আছেন না? মা সব মাইন্ড করে না, মা ভীষণ ফ্র্যাঙ্ক। না না, ওসব স্কচ ফচ এখন কাটা, ওসব পরে হবে। হ্যাঁ রে, তোর কি হলো রে? Hey, I believe in one dictum. Be an Indian when you are in India. তুমি যখন ভারতে তখন you should be ভারতীয়। আর to be very precise with you, আমি যখন এই কলকাতাতে তখন কিন্তু আমি হলাম গিয়ে একেবারে খাঁটি বাঙালি। আর যখন তোর বাড়িতে তখন আমি একেবারে শীতাংশু। মাসিমার ভয় একেবারে থরহরি কম্প। যা বকুনি দিয়েছিলেন প্রথম দিন, না না আর ওসব নয়। তার চেয়ে ওসব ছাড়, চল বসা যাক, বেশ দুজনে মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আর তারপর মাছ ভাজা, ডাল, আলু ভাজা, আর কি চাই বল। বস বস, চল আড্ডা মারা যাক। এই জানিস মুকুল মেল পাঠিয়েছে। বেটা এতদিন পর কি করছিল এতদিন মোটা? জেনেভাতে এরা মেডিকেল কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিল, তাই এতদিন উত্তর দিতে পারেনি। ও কিন্তু বিবি মেমোরিয়াল হসপিটালে আসছে, কনসেন্ট দিয়ে মেল করেছে। Hey Eddie, that's great. শুটিংটাও কনসেন্ট দিয়ে দিয়েছে। ও ইয়া, তাহলে তো আমরা সবাই এখানে এসে গেলাম। হ্যাঁ, এনারাইরা সবাই এসে গেছে, শুধু ডক্টর রুদ্র উনি কিন্তু ভীষণ অ্যারামেন্ট হয়ে আছেন। কিছুতেই এই শিফটটা উনি মেনে নিতে পারছেন না। কোন শিফটটা? আরে ইস্ট ব্যাংক নাম আবার ছিল না, তাছাড়া চেয়ারপারসন আমার মা, এই সেসব নিয়েই। ও ও, আই সি। দেখ, আমি কিন্তু তোকে নিয়ে চিন্তিত ছিলাম। তুই বেটা সবচেয়ে ঠোঁট কাটা, সেই তুই রাজি হয়ে গেলি। আর একটা রুদ্র ওই তো একদম রেগে বউ হয়ে আছেন। তুই একটা মিটিং ডাকতে পারবি? ডক্টর রুদ্রর সঙ্গে? অবশ্যই, তুই একটা মিটিং ডাক। ঠিক আছে, অ্যারেঞ্জ করে ফেলছি যত তাড়াতাড়ি হয়। রাইট, কিন্তু একটা কথা, মিটিংয়ে কিন্তু আর কেউ থাকবে না, শুধু আমি আর ডক্টর রুদ্র। তুই কি জাদু দেখাবি নাকি? দেখাতেও পারি, ইউ নেভার নো। দেখতে যাও আগে আগে क्या होता है, বাট জাস্ট মেক শিওর যে শুধু আমি আর ডক্টর রুদ্র থাকবো। ডান? ডান। ভালো মানে কি বলছেন আপনি? এ তো দারুণ হয়েছে। এইরকম ডিজাইনে একবারে বাজারে পড়লে দেখবেন মানে একবারে গরম তেলে ভাজার মতন বিক্রি হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। আমার সঙ্গে এক ওই ফুলিয়ার তাঁতি আলাপ হয়েছে বুঝলেন। হ্যাঁ, বা সে মাঝে মধ্যে এইরকম দু এক পিস ডিজাইন আমাকে দেয়। হ্যাঁ, ও নিতাই ওর নাম। হ্যাঁ, ও নিতাই তো বললো যে একবারে সোনার খুঁড়ি কোথেকে এইসব ডিজাইন জোগাড় করলেন বলুন তো। এই দেখুন আপনার হাসি, আমি হাসি বুঝতে পেরেছি। তার মানে আচ্ছা, আপনার এমন সুন্দর আঁকার হাত এ তো আমাকে কখনো না দিয়া বলেনি। এই আঁকাগুলো তো আমি আঁকিনি, তোকে আমার মেয়ে অলি এঁকেছে এটা। বলি মানে সে তো এইটুকু, ওই আপনার ওইটুকু মেয়ে। হ্যাঁ, ও তাই নাকি? সে কোথায় বাড়িতে আছে নাকি? একবার ডাকুন না দেখি তাহলে ওকে। দেখছি। অলি, মা একবার এ ঘরে এসো। কতদিন আগে দেখেছি সেই এক সময়। এই মেয়ে আপনার বড় হলে দেখবেন একবারে বাজার কাঁপিয়ে দেবে। বিলো, আমি না সেটাই চাই জানেন তো। না নিশ্চয়ই। মা ডাকছো? এই তো হ্যাঁ মা, তোমার কথা এতক্ষণ হচ্ছিল। বলছি এমন মিষ্টি মেয়ে যখন, তার এমন সুন্দর সোনার হাত তো হবেই। বাহ, তুমি কি জানো যে তুমি যে সমস্ত ডিজাইনগুলো করেছো সেগুলো আমরা শাড়ির উপরে বসাবো? শুনেছি তো। সেগুলো খুব হয়েছে, দারুণ ফাটাফাটি হয়েছে। সত্যি? সেগুলো এত ভালো হয়েছে? দেখো বাবা, তুমি আরো সুন্দর সুন্দর করে আঁকবে কেমন? তবে অবশ্যই পড়াশোনার সাথে, তা নয় তো আবার মুশকিল। তো যদি তুমি ভালো করে আঁকতে পারো তাহলে তোমার দেখবে নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে, দেশে বিদেশে।
করছো এখানে অলি? ওই ওর সব ছবি আগে তো খুব ভালো, ওই সব দেখছিলাম আগে। অলি শাড়ির পাড়ের কতগুলো ডিজাইন এঁকেছে, ওই জন্য বিল্লুবাবু এসেছিলেন সেগুলো দেখতে। ব্রিলিয়ান্ট। শাড়ির পাড়ের নকশা আঁকছে আমার মেয়ে। কেউ যদি জিজ্ঞেস করে আপনার মেয়ে কি করে, আমি বলবো শাড়ির পাড়ের নকশা আঁকে। হাউ নাইস না? হাউ ডিসগাস্টিং। এমনিতেই তো পড়াশোনা করে না, কোনো ফিউচার নেই, তার উপর এসব করাচ্ছ। কোনো ভবিষ্যৎ আছে ওর? থাক না, যাও না, তুমি বের হয়ে যাও। আমি তোমাকে আগে বলছিলাম এই বাড়ির মধ্যে এইসব ব্যবসা ট্যাবসা পোষাবে না। কেন, কি অসুবিধা হয়েছে? কি অসুবিধা হয়েছে আমাকে বলো। একটা বাড়ি বাজার নয়, বাজারের মধ্যে যে কোনো লোক ঢুকে পড়তে পারে, যে কোনো স্ট্যান্ডার্ডের লোক। মানে বুঝতে পারছো না? যবে থেকে এই বুটিক হয়েছে সাব স্ট্যান্ডার্ড বেগার কাইন্ড অফ লোকজন এখানে ঢুকছে। না ঠিক আছে, আমি একদম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল মাদল বাজে বাজতে বাজতে চলল ঢুলি ঢুলি গেল কমলা ফুলি মেয়েটা সূর্যি মামার বিয়ে। আচ্ছা কি খেলা? কি খেলা? আমি এই খেলাটা ছোটবেলা থেকে খেলতাম। কোনটা যেন আগডুম বাগডুম। আমি ছুটে ছুটে খেলবো। ছুটে ছুটে তো বোকারা খেলে, তাই না? বেশ আমি বোকাই। ঠিক আছে এইসব থাক। আমি বলুন দিয়ারানিকে একটা ভালো গল্প শোনাই। কিসের গল্প? কিসের গল্প? একটা বাঘ একটা ভূতের গল্প। ব্যাস ভিতুরানি ভয় পেয়ে ঠিক করে বসো। আচ্ছা তাহলে গল্পটা যেন কি? একটা বিরাট বড় বাঘ পুরো একটা জঙ্গলে একা, ঠিক আছে? এবার সেই বাঘটার খুব খিদে পেয়েছে, কোনো খাবার নেই, সে ভীষণ রেগে আছে, ভাও করে চেঁচাচ্ছে, ঠিক আছে? এমন সময় আমাদের দিয়ারানির মতো একটা মেয়ে দূর থেকে, অনেক দূর থেকে মাথায় কাঠ নিয়ে এগিয়ে আসছে বাঘটার দিকে। তারপর ঠিক আছে, খুব গরিব মেয়ে, ওই কাঠটা বেচেই খায়। এবার সেটা আস্তে আস্তে বাঘের দিকে এগিয়ে আসছে মেয়েটা, আর বাঘটাও এগিয়ে যাচ্ছে। মেয়েটা এগিয়ে আসছে করতে করতে বাঘটা ধরেছে, দিয়া কি হলো? এই কি হলো? একটু জলানো তার রিল্যাক্স। এসো বৌদি দাঁড়াতে দাও না। দিয়ে কিছু বৌদি দাও না তাড়াতাড়ি। কি হয়েছে দিয়া? ভয় পেয়ে গেছে সবাই। তুই আমাদের ভয় দেখানো হচ্ছে সবাইকে। দিয়া এরকম ভাবে ভয় দেখায় না, তখন এরকম ভয় দেখাবে না। এই ঘুমানোর কথা ঘুমোতে তো হবেই। না, আমার 5 মিনিট প্লিজ। অনেক রাত হয়েছে মা, এবারে শুতে চল। ও আমারও কথায় কথায় রাত হয়ে গেল, 9টা বাজে, এবার আমি উঠি। তুমি একটু বসে যাও না, ওর বাবা রোজ তোমার কথা জিজ্ঞেস করেন। আজ মনে হচ্ছে এক্ষুনি এসে যাবে, একটু দেখা করে যাও। বেশ।
এই শুতে চল টাটা গুড নাইট গুড নাইট। আমি একটু চা করে নিয়ে এসেছি আপনার জন্য। না, এত রাত্রে আমি আর চা খাবো না। আপনাকে একটা কথা বলবো? মানে অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু ঠিক দেখুন না, কথাটা হয়তো আপনার নিজস্ব, আপনার ব্যক্তিগত, কিছু তাও দেখুন, আমি জানি যে আপনি আপনার জীবনে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি খুব চুপচাপ থাকেন, আপনি কারোর সাথেই খুব একটা বেশি কথা বলেন না, কিন্তু আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন। যে কোনো সময়, যে কোনো দরকারে আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন, আমাকে ডাকতে পারেন। আমি আছি, আমি আপনার সঙ্গে থাকবো। আপনি এই কয়েকদিনের মধ্যে খুব অল্প সময় আমাদের বাড়ির সবার খুব কাছের হয়ে গেছেন। আপনি বুঝতে পারেন নিশ্চয় যে আমাদের বাড়ির লোকেরা আপনাকে খুব পছন্দ করে। আমাদের বাড়ির সবার বন্ধু আপনি। আমি এই বাড়ির বাইরের তো কেউ নই, আমি একজন এ বাড়ির। আপনি আমারও বন্ধু।